সন্ধ্যে 7টায় আমি অয়ন। হ্যাঁ, আমরা বেশ কয়েকদিন ধরেই দেখাচ্ছি যে গ্রামীণ হাসপাতালগুলো, গ্রামে গ্রামে গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ডাক্তারদের থাকার ব্যবস্থা কি অব্যবস্থা চূড়ান্ত। সাপের ভয়ঙ্কর সাপের অত্যাচার, সেই সাপ, জঙ্গল, সমস্ত কিছু জরাজীর্ণ। এইভাবেই জল পড়ছে, বৃষ্টির জল পড়ছে, চাঙড় ভেঙে পড়ছে, জঙ্গলে ভর্তি। এই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের তারা পাবেন কি করে? গ্রামের মানুষ চিকিৎসা পাবেন কি করে? আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিকল্পনা নিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন এই অবস্থার পরিবর্তনের। সেই অবস্থার পরিবর্তনে কি হবে? একেবারে ঝাঁ চকচকে কোয়ার্টার হবে, ঝাঁ চকচকে ডাক্তারদের থাকার ব্যবস্থা হবে, এসি হবে, এসি থাকার ব্যবস্থা, এসি হবে। তবেই তো গ্রামের মানুষ চিকিৎসা পাবেন, তবেই তো চিকিৎসকদের কাছে তারা চিকিৎসা পরিষেবা পাবেন। আর এই শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে নির্দেশ, যে পরিকল্পনা, তা বাস্তবায়িত হওয়ার পথে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের মুখে উঠে এলো সেই ভাবনা। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। ডাক্তারদের আবাসে ফিরবে স্বাস্থ্যকর্মীদের স্বাচ্ছন্দ্য দিতে উদ্যোগী রাজ্য সরকার। কারণ গ্রামের মানুষই তো বেশি এ রাজ্যে। সেই গ্রামের মানুষ জরুরি ভিত্তিতে পরিষেবা পান না, কারণ ডাক্তাররা অনেক দূরে থাকেন, অনেক দূরে ভাড়া নিয়ে থাকতে হয়। যেখানে স্বাস্থ্যকেন্দ্র, আপনাদের এর আগেও দেখিয়েছি, স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে কোয়ার্টার, সেই কোয়ার্টারগুলি সুস্থ মানুষও থাকতে পারবেন না, অসুস্থ মানুষও থাকতে পারবেন না, কোনো পাগলও থাকতে পারে না ওখানে। এই রকম পরিস্থিতিতে ডাক্তারদের আবাসে এবার চেঞ্জ আসছে। এবার দেখুন, পরপর দেখাচ্ছি আমরা। আজকে দেখাবো গোসাবার ছবি। প্রান্তিক গ্রামীণ গোসাবার ছবি দেখাবো। কি হচ্ছে? আবাসে ফিরবে স্বাস্থ্যে গেম চেঞ্জার, গোসাবার ছবি দেখাবো। গোসাবাতে দেখুন কি অবস্থা। গোসাবায়, দক্ষিণ 24 পরগনা। আবার বলছি, এই বাড়িতে কখনো কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারেন? এখানে স্বাস্থ্যকর্মীরা থাকতে পারেন? বিশেষ করে মহিলা স্বাস্থ্যকর্মী, মহিলা ডাক্তারদের এই রকম অবস্থায় থাকার জায়গা করে দেওয়া হয়েছিল। এই অবস্থাতেই ছিল গত 15 বছর ধরে। পালাবদলের আগে ডাক্তারদের জন্য কোনো ব্যবস্থাই হয়নি। উল্টে ডাক্তারদের ঘাড়ে বারবার দোষ চাপানো হয়েছে, অভিযোগ করা হয়েছে ডাক্তাররা গ্রামে থাকতে চান না, গ্রাম থেকে 1 মাসের মধ্যে ফিরে আসেন। জায়গায় জায়গায় সরকারি কোয়ার্টারের এই রকমই বেহাল দশা। গোসাবা দেখুন। কোয়ার্টারগুলো আপনি দেখতে পাচ্ছেন, কোয়ার্টারগুলো ভাঙা আছে সব। এই মশারি লেগে ঘুমাই, সাপ টাপ বেরোয় না। কোয়ার্টার করে দিলে খুব ভালো, কোয়ার্টার করলে ভালো করে থাকা যাবে। অনেকগুলো কোয়ার্টার আছে, শুধু এরকমই অবস্থা সোজা। গোসাবার যে হসপিটালে যে চাঙড় ভেঙে পড়ার যে বিষয়টা আছে, এটা দুটো কারণ। একটা, যখন বিল্ডিং নির্মাণ হয়েছিল সেই সময় সঠিক মেটেরিয়াল দিয়ে করেনি, আর বিল্ডিং নির্মাণ তাদের তো সময় হয়েছে, কারা রক্ষণাবেক্ষণ এর আগে ছিল, তারা এর জন্য দায়িত্ব তাদের। আমরা এবারে যে ব্যবস্থাটা পিডব্লিউডিকে বলেছি, যে সমস্ত বাইরে থেকে নার্স ডাক্তাররা থাকেন তাদের একটা সুন্দরভাবে থাকার ব্যবস্থা করবার, সমস্ত ফেসিলিটি থাকা দরকার। সেই জন্য আমরা এই ব্যবস্থা নির্মাণ করবার জন্য আমরা উপযুক্ত ডিপার্টমেন্টকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি যে ব্যবস্থা এখানে নির্মাণ হবে। একের পর এক কোয়ার্টারের অবস্থা এরকম, জঙ্গলে ভরা, গাছগাছালিতে ভরা, এবং এই যে হচ্ছে কোয়ার্টার তার চারিদিকে ফাটা, এবং অনেক জায়গায় কার্নিশ ভেঙে গেছে, জানলা ভেঙে গেছে, সেই সেটটি কিন্তু ভেঙে পড়ে, এবং এই জানলার যে কাঁচ, সেই কাঁচটিও কিন্তু ভেঙে রয়েছে। কেউ আসেন উত্তর 24 পরগনা, কেউ আসেন কলকাতা থেকে, কেউ বারুইপুর থেকে। অতএব এই সব কোয়ার্টারে দেখাবো, এই সব কোয়ার্টারে কিন্তু তাদের থাকতে হয়। একদিকে সাপের উপদ্রব, অন্যদিকে ভাঙাচোরা কোয়ার্টার। শুধু তাই নয়, যখন তখন চাঙড় ভেঙে পড়ছে,
রাতে বিরাতে বেরোতে গেলে সাপের কামড়ের ভয়, এবং সেই সব কোয়ার্টারে কিন্তু তাদের থাকতে হয়। এবার হরিপালের ছবি দেখাবো, হুগলির হরিপাল। দেখুন দেখুন ছবি দেখুন, বাতিস্তম্ভ ভেঙে আছে, দরজা জানলার কি অবস্থা, কোয়ার্টারে ভর্তি আগাছা, জঙ্গলে ভর্তি। অভয়ারণ্যে বেড়াতে আসবেন নাকি স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা? এখানে থাকতে পারবেন? 15 বছর ধরে উন্নয়নের এই হচ্ছে পরিচয়, উন্নয়নের এই হচ্ছে দৃষ্টান্ত। জরাজীর্ণ ঘরে আতঙ্কের প্রহর গুনতেন চিকিৎসকরা। দুষ্কৃতি, সাপ সবেরই একেবারে রমরমা, লাইট নেই ঠিক মতো। এখানে থাকবেন, তারপরে গ্রামের মানুষকে পরিষেবা দেবেন। গ্রামের মানুষ জরুরি ভিত্তিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো প্রসূতি হঠাৎ করে যদি যান রাত্রিবেলা, ডাক্তারকে পাবেন না, কারণ ডাক্তার কয়েক কিলোমিটার দূরে বাধ্য হয়ে ঘর ভাড়া নেন। দেখুন কি অবস্থা, কি পরিস্থিতি। জঙ্গলে ভর্তি, সাপখোপের আড্ডা, এখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই। তাই জন্য মানুষ এখানে কোনো পরিবেশে থাকতে পারে না। স্বাস্থ্যকর্মীরা আজকে এখানে যদি না থাকতে পারে, তাহলে পরিবেশটা সেভাবে ভালোভাবে দিতে পারছে না। তাদের একটা জায়গায় যাতায়াত করতে যে সময় লাগবে, সেই সময়টা যদি তারা এখানে অন্তত থাকতে, তাহলে এক্সট্রা সময় তারা পরিষেবাটা কিছু দিতে পারে মানুষ। খুবই অবস্থা খুব খারাপ। ডাক্তার নার্সেরা যদি কাছে থাকতে পারে পেশেন্টের কাছাকাছি, তাহলে পেশেন্টরা অনেক পরিষেবাটা পাওয়া যায় দ্রুত। তারাই আসতে অনেক দূর থেকে আসতে মানে অর্ধেক সময় মানুষের অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে। বিগত দিনে সরকার এই সমস্ত যে স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলো দিকে কোনো রক্ষণাবেক্ষণ করেনি, কোনো নজরদারি হয়নি, যার ফলে এই যে আবাসনগুলো হয়ে গেছে, সেই আবাসনগুলোতে শ্যাওলা জমেছে, গাছপালা হয়েছে, বট গাছের শিকড় পর্যন্ত বেরিয়ে গেছে। সমস্ত আবাসনের যে ঘর কোয়ার্টার, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্যকর্মীরা কোয়ার্টারে তারা থাকার উপযুক্ত মনে করছে না। যে স্বাস্থ্য পরিষেবা যে দেবে তারা, যে মানে হাসপাতালে এসে সেই স্বাস্থ্য পরিষেবাটা সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাছে অস্বাস্থ্যকর পরিবেশে হয়েছে এই সমস্ত যে স্বাস্থ্য কর্মীদের আবাসনগুলো।